নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো নতুন একটা রেসিপি। তো তোমরা অবশ্যই সঙ্গে থেকো, দেখতে থাকো। আজকে আমি বানাবো আলু আর ডিম দিয়ে একটা নতুন রেসিপি। তো তোমরা অবশ্যই দেখো বন্ধুরা, আমি কোন পদ্ধতিতে বানাই এই রেসিপিটা। প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব তেল। এখানে আমি অল্প তেল দিয়েছি। আগে আমি ডিমগুলো ফাটিয়ে এখানে আমি ভেজে নিব। এখানে আমি দিয়ে দিব অল্প লবণ। তো এটা আমি ভুজিয়ার মতো বানাবো, নেড়ে চেড়ে। এখানে আমি ডিম দিয়েছি, এখানে আমি কাঁচা ডিম ভেঙে দিয়েছি, ভুজিয়ার মতো বানিয়ে দিব। তো আপনারা চাইলে সিদ্ধ করে একসঙ্গে মেখে কড়াইতে ভেজে বানিয়ে নিতে পারেন। এখানে আমার ভুজিয়াটা ভাজা হয়ে গেছে, এখন আমি আলাদা একটা পাত্রে নামিয়ে নিব। এখানে আমি আরও প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি প্যানে দিয়ে দিব তেল। এখানে আমি সাদা তেল নিয়েছি। এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, কুচি। তো এখানে আমি এই উপকরণগুলো, তোমরা অবশ্যই দেখো বন্ধুরা আমি কোন পদ্ধতিতে রান্না করছি। তো পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। এখন আমি পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিব। এখানে এখন আমি দিয়ে দিব অল্প নুন। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিব। এখানে আমি দিয়ে দিব অল্প অল্প হলুদ। এখানে আমি দিয়ে দিব জিরা গুঁড়ো। তো আর অল্প ভেজে আমি লাল করে নেব। এখানে এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে নিয়েছিলাম আলু। তো আলুগুলো আমি চটকে নিয়েছি, এরকম মিক্স করে নিয়েছি। তো এটা এখানে আমি দিয়ে এখন ভেজে নেব। এরকম করে ভালো করে মিক্স করে নিব আমি। তো আগে থেকে ডিমটা ভুজিয়া করে রেখেছিলাম, এটা ওইখানে আমি দিয়ে দিব। দিয়ে দিব অল্প লবণ, অল্প দিব যেহেতু আমি আগেও দিয়েছি লবণ। দিয়ে দিব অল্প ধনেপাতা। এখন আমি এটা নামিয়ে নিব অন্য একটা পাত্রে নামিয়ে এটা আমি ভালো করে ঠান্ডা করে নিব। তো আমার মাখা হয়ে গেছে, এখন আমি গোল গোল শেপ দিব সবগুলো। এখন আমি প্যানের মধ্যে হালকা তেল দিয়ে লাল করে অল্প ভেজে নিব। তো এখানে আমার সবগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিব। তো
বন্ধুরা এখানে আমি 2 মিনিট নিয়ে ভেজে নিয়েছি এই কোপ্তাগুলো। তো এখন আমি ভাজা হয়ে গেছে, লাল হয়ে ভাজা হয়েছে, এখন আমি নামিয়ে নিব। আমি এখানে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব তেল। ফোড়নের জন্য নিয়েছি 4-5টা লং, এলাচ, দারচিনি। একটা তেজপাতা। এটা ভালো করে নেড়ে চেড়ে লাল করে নেব। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব রসুন বাটা, এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিব হলুদ, দিয়ে দিব ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, আর এখানে দিয়ে দিব লঙ্কা আর অল্প নুন। এই সব উপকরণ দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিব। এখানে আমার মশলা কষানো হয়ে গেছে। দেখো 2-3 মিনিট নিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে আমি এখন দিয়ে দিব ঝোল। চিকেনের জন্য জল করে নিব। ভালো করে ফুটে গেলে তারপরে আমি দিয়ে দিব কোপ্তাগুলো। এখানে আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি 5 মিনিটের মতো। তো এখন আমি দিয়ে দিব এই বড়াগুলো দিয়ে আরো লো আছে আমি 5 মিনিট ফুটিয়ে নিব। এর মতো হয়ে গেছে। কোপ্তা দিয়ে এখন আমি 5 মিনিট জাল করে নিয়েছি। দেখুন বন্ধুরা, বেশি নাড়াচাড়া করবেন না, বেশি নাড়াচাড়া করে ভেঙে যাওয়া সম্ভব থাকে। তো এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার রেসিপি রেডি। তো বন্ধুরা, আপনাদের কীরকম লাগলো অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করো। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করো। কীরকম হয়েছে খেয়ে অবশ্যই একটা কমেন্ট করবে।